শেখ হাসিনা দিল্লি থেকে বলছে নির্বাচন হতে দেওয়া যাবে না আওয়ামী লীগকে ছাড়া। এই কারণেই কিন্তু মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই উৎকণ্ঠা তৈরি হয়েছে আসলে কি নির্বাচন হবে। নির্বাচন নিয়ে এখনো কি কোনো অনিশ্চয়তা আছে? আছে ভাই, নির্বাচন নিয়ে এখনো অনিশ্চয়তা আছে। কিছু তো অনিশ্চয়তা থাকেই। পাবলিক পারসেপশন বলতে একটা কথা আছে। অনেক মানুষ বলছে নির্বাচন নাও হতে পারে। এখন এই অনেক মানুষই বলতেছে নির্বাচন নাও হতে পারে। এর প্রধান কারণ হচ্ছে দুটি বক্তব্য বর্তমানে খুব ঘুরপাক খাচ্ছে। এই দুটি বক্তব্য হলো, একজন হচ্ছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং দুই হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলছেন নির্বাচন জনসভায় যে একটি গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা করতেছে। কিন্তু তিনি কোন গোষ্ঠী বা কারাই নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করতেছে সেটা কিন্তু উনি স্পষ্ট করে কিছুই বলেন নাই। কিন্তু উনি শুধু বলছে যে হচ্ছে একটি গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করতেছে। অন্যদিকে আমাদের প্রধান উপদেষ্টা উনি সশস্ত্র বাহিনীকে বলছে যে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সশস্ত্র বাহিনীকে উনি নির্দেশ দিছেন। এই দুটো বক্তব্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে এখানে কথা হলো, একটা গোষ্ঠী বাধা দিতে তৎপর এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সশস্ত্র বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। যখন কোথাও কিন্তু থাকে সেখানেই কিন্তু অনিশ্চয়তা দেখা দেয়। দেখেন, দু একদিন আগে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যদি নির্বাচন বাধাগ্রস্ত হয় বা নির্বাচন না হয় তাহলে এর দায়ভার অবশ্যই আওয়ামী লীগকে নিতে হবে। কারণ শেখ হাসিনা বলছে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হতে দেওয়া যাবে না। আওয়ামী লীগের কিন্তু কলকাতাতে বিভিন্ন অফিস ছিল বা বিভিন্ন ওদের কার্যক্রম পরিচালনা করার জন্য ওরা বিভিন্ন অফিস এগুলা করছিল। তো সেগুলো কিন্তু কলকাতা কিন্তু বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার পরে সেটা কিন্তু এখন আপাতত সবকিছু ওদের বন্ধ আছে। কিন্তু দিল্লিতে সকল বিদেশি মিডিয়াদের ডেকে রিপোর্টার্স ক্লাবে শেখ হাসিনার একটি অডিও বাজানো হয়। সেখানে শেখ হাসিনা বলে যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হতে দেয়া যাবে না। এর আগে কিন্তু ইন্ডিয়া এরকম কোনো কিছু করতে দেয়নি। কিন্তু এই যে দিল্লিতে রিপোর্টার্স ক্লাবে সকল বিদেশি মিডিয়াতে ডেকে শেখ হাসিনা যে অডিওটি বাজানো হয়, এই অডিওটা বাজানো এটা কি ইন্ডিয়ার অনুমতি ছাড়া হয়েছে? অবশ্যই এর পিছনে ইন্ডিয়ার এর অনুমতি আছে, যার কারণে ইন্ডিয়া এটা করতে দিছে। তো এর সারমর্ম একটাই, এখন ইন্ডিয়া বলছে যে হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশে অন্তর্ভুক্তমূলক নির্বাচন দেখতে চাই। ইন্ডিয়া কিন্তু ডিরেক্টলি বলতেছে না যে আওয়ামী লীগকে ছাড়া তারা নির্বাচন দেখতে চায় না। তারা ওই ঘুরিয়ে পিছিয়ে বলতেছে এই একই কথা। কিন্তু তারা বলতেছে যে হচ্ছে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন তারা দেখতে চাই। তারা শুধু আওয়ামী লীগের নামটা বলেনি, কিন্তু তাদের কথার সারমর্ম ওই একটাই, তারা আওয়ামী লীগকে নির্বাচনও দেখতে চাই। তার মানে এখানে অবশ্যই একটা কিন্তু থেকে যায় যে হচ্ছে নির্বাচন আদৌ হবে কিনা। তবে শেষমেশ নির্বাচন ইনশাল্লাহ হবে এবং আপনারা সবাই দাঁড়িপাল্লাতে ভোট দিবেন। অবশ্যই দাঁড়িপাল্লাকে একবার সুযোগ দেওয়া উচিত এই দেশ পরিচালনা করার জন্য। আওয়ামী লীগ সুযোগ পাইছে, বিএনপি সুযোগ পাইছে, অবশ্যই এখন দাঁড়িপাল্লাকে সুযোগ দেওয়ার আমাদের একান্তই দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে। আমরা একবার দেখি না যে দাঁড়িপাল্লা কেমন সরকার চালায়, কেমন ভাবে তারা দেশ পরিচালনা করে। আমাদের উচিত তাদেরকে একবার সুযোগ দেয়া। আমরা সবাই দাঁড়িপাল্লাতে ভোট দেবো ইনশাল্লাহ।